আমার চাচা সারাটা রাত আমার নির্যাতন করছে গো মা। আমার শরীরটাকে রক্তাক্ত করে দিছে, আমি হাঁটতে পারি না, চলতে পারি না। কিন্তু আমার শরীর থেকেও আমার চাচা কেমনে গো কাপড়গুলা সরায়া দিল। ও মা, আমি যুবক একটা সন্তান, এই মুহূর্তে আমি কিভাবে উলঙ্গ শরীরটা লই আল্লাহর নবীর সামনে গিয়া দাঁড়ায়? মা, একটা কাপড়ের টুকরা দেন, কোন রকম আমার লজ্জাস্থানটা দেখে আমি আল্লাহর নবীর সামনে একটু দাঁড়াইতে চাই। মা ও কাপড় দিতে রাজি না। ওই বাবা রে, তুই আমাদের একমাত্র সন্তান, কালেমা ছেড়ে আগের জায়গায় ফিরায়, অঠাল সম্পত্তির মালিক তুই। ওই সন্তান ডাকতে বলে, মা গো, সারা রাত আমাকে নির্যাতন করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। মা, আমাকে যদি তোমরা মেরেও ফেলো, কিন্তু আমি আমার রবের উপরে ঈমান আনছি, ছাড়ব না। আর আমাকে উলঙ্গ করে দিছে, একটা কাপড়ের টুকরা দিলে আমি লজ্জাস্থানটা ডেকে আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়াবো। নবীর সুন্দর চেহারাটা যদি একবার আমি দেখতে পারি, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। আব্দুল্লাহ মার কাছ থেকে ছোট্ট একটা কাপড়ের টুকরা দিছে, যে কাপড়টা লজ্জাস্থানও ভালো করে ঢাকা যায় না, কোন রকম লজ্জাস্থানটা ঢাইকা রাত্রের বেলা রোয়ানা দিছে, লম্বা পথ নবীর উদ্দেশ্যে রোয়ানা দিল। গভীর রাত হয়ে গেছে। নবীজি যেই হুজরা শরীফে শুইতেন, মসজিদে নববীর সাথেই নবীর হুজরা শরীফ ছিল। দরজাটার সামনে অপেক্ষায় ছিল কখন নবীর দরজার থেকে বাহির হবে, নবীর সঙ্গে সাক্ষাৎ করবে। কিন্তু রাত তো গভীর, প্রচন্ড ঠান্ডা, শীতের মধ্যে উলঙ্গ অবস্থা, আর শরীরের মধ্যে আঘাতের চিহ্ন নিয়ে যখন আব্দুল্লাহ দাঁড়ায় আছে, আল্লাহর নবী যখন তাহাজ্জুদের জন্য ঘর থেকে বাহির হইছে, মসজিদে নববীর ভিতরে ঢুকবে, এমন সময় তাকায়া দেখে একটা মানুষ নবীর দরজার সামনে শুয়ে আছে। উলঙ্গ, অর্ধ উলঙ্গ একটা মানুষ নবীর দরজার সামনে শুয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কে গো? আপনার আর যদি বুঝ না থাকে, আর ছোট সুটকাদের কি বুঝ থাকবো? আমার যুবক বায়নত, আব্দুল্লাহ নবীর দরজার সামনে শুয়ে আছে। নবীজি জাগ্রত হইয়া যখন এই পরিস্থিতিটা দেখছে, নবী আশ্চর্য হয়ে গেছে। ডাক দিলেন, আপনি কে? আর উলঙ্গ হয়ে এখানে কেন শুয়ে আছেন? সারা শরীরে আপনার আঘাতের চিহ্ন, ঘটনা কি? ওই সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনি আমার চিনতে পারলেন না গো নবী? আমি হইলাম আপনার যে নামটা আপনি রেখে দিছেন, আমি যে আব্দুল্লাহ নতুন নাম রাখছেন, আমার নাম উজ্জা ছিল, আপনি আমার আব্দুল্লাহ রেখে দিছেন গো নবী। আমাকে চিনার কথা না, আমার সারা শরীরে এখন আঘাতের চিহ্ন, রক্তাক্ত শরীর নিয়ে আপনার সামনে আসছি। আল্লাহর নবী তাকায়া দেখে, কিছুদিন আগে লোকটা আমার কাছে কালেমা পড়ছিল, খুব সেজে গুজে আসতো, বুঝাই যাইত তার অনেক সম্পদ। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ, আমি তোমারে চিনতে পারি নাই, কারণ তোমার চেহারা চিনার মতো কোনো অবস্থা এখন নাই। সারা শরীরের রক্তাক্ত অবস্থা, আর তোমারে এই অবস্থাটা বা কে করল? তুমি একটা যুবক মানুষ, একেবারেই যে উলঙ্গ হইয়া দাঁড়ায় আছো, কেউ মারছে তোমারে? হুজুর, সারাটা রাত আমার নির্যাতন করছে আমার আপন চাচা। আল্লাহর নবী, আমার কোনো অপরাধ নাই গো, চুরি করি নাই, কারো সম্পদ আমি দখল করি নাই, আমি ব্যভিচার করি নাই। আমার একটাই অপরাধ, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছি। আল্লাহর নবীর একজন সাহাবী নবীর কাছে কালেমা পড়ছে, পড়ার পরে কিছুদিন লুকিয়ে 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 নবীর কাছে আইসা বয়ান শুনছে। নবীর কাছে গোপনে গোপনে আসতো রে। কোনো না কোনো ভাবে তার ফ্যামিলি এই খবরটা জেনে গেছে যে আমাদের সন্তান আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে কালেমা পড়ে ঈমান আনছে। যে সাহাবীটা নবীর কাছে ঈমান আনছে, তার বাবা ছিল না। বাবার সম্পত্তি আর চাচার সম্পত্তি, দুটোটা সম্পত্তির মালিক হলো সেই সাহাবী। কারণ বাবা মরে যাওয়ার পরে তার মাকে বিবাহ করছে তার চাচা।
চাচারও সন্তান নাই, শুধু এই ছেলেটা ছাড়া তার ফ্যামিলিতে আর কেউ নাই। তাহলে পুরা সম্পত্তির মালিক চাচারও বাবারও। তারা ছিল অনেক টাকার মালিক, সম্পদের মালিক। চাচা যখন শুনতে পারছে যে উজ্জা কালেমা পড়ে ঈমান আনছে, তার নাম ছিল আব্দুল উজ্জা, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নাম ছিল আব্দুল উজ্জা। চাচা ডাক দিয়ে বলে, উজ্জা, মানুষের কান থেকে মানুষের মুখ থেকে শুনলাম, এমনকি নিজের চোখেও দেখলাম, তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে কালেমা পড়ছো, নিয়মিত তার কাছে আসা যাওয়া করো, ঘটনা কি সত্য? আল্লাহর নবীর সাহাবী বলেন, হ্যাঁ চাচা, যা শুনছেন তাই সত্য, আমি কালেমা পড়ে ঈমান আনছি। চাচা ডাক দিয়া বলে, বাতিজা, জানোনি এর পরিণাম কি হতে পারে? বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারবা আর তুমি আমার ঘরে থাকবা, আমার সম্পদ ভোগ করবা, এটা তো হতে পারে না। তুমি এখনো সময় আছে, কালেমা ছেড়ে আমার আগের ধর্মে ফিরে আসো, আর না হয় 1 তোলা সম্পদও তোমাকে দেওয়া হবে না। আব্দুল উজ্জা ছিল তার নাম। নবীজি তার নামটা পরিবর্তন করে রেখে দিল আব্দুল্লাহ। নবীর নাম পছন্দ করে রাখছে কি? আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ বলেন, চাচা, আমি যে কালেমা পড়ছি, যেই রবের উপরে ঈমান আনছি, আমি সেই রবের উপরে ঈমান আনার পরে ঈমানের স্বার্থে, দ্বীনের স্বার্থে যদি আমাকে আপনার সম্পদ চাটতে হয় অসুবিধা নাই, যদি আপনাদেরকে চাটতে হয় কোনো অসুবিধা নাই, আমার মাকে ছেড়ে দিতে হয় অসুবিধা নাই, এমনকি তামাম পৃথিবীটাও যদি ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দিব, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীর দরবার আমি ছাড়তে পারবো না। চাচা তারে সারা রাত ঘরের ভিতরে বাইদা রাখছে, ঘরের ভিতরে বেঁধে তারে সারা রাত নির্যাতন করছে, সারা রাত এত মার মারছে। যুবক একটা ছেলেরে এত নির্যাতন করছে, রক্তাক্ত করে ফেলাইছে, মারতে মারতে তারে রক্তাক্ত করছে, কিন্তু একটা বারের জন্য সে এই কথা বলে না যে আমি কালেমা ছেড়ে দিব। চাচার শরীর ক্লান্ত হয়ে গেছে, এত নির্যাতন করছে রে, কিন্তু আব্দুল্লাহর একটাই কথা, জীবনটা দিব কিন্তু ঈমান আমি দিব না। আমার যুবক ভাইরা, সারা রাত নির্যাতন করার পরে আব্দুল্লাহ বেহুশ হয়ে পড়ে আছে। সারা দিন চলে গেল, হুশ ফিরার পরে আব্দুল্লাহ তাকায়া দেখে রাতভর নির্যাতন করছে, দিনের অর্ধেক চলে গেছে। চাচা তাকে বলে দিল, তুমি যদি এখনো মুহাম্মদের দরবারে যেতে চাও তাহলে যেতে পারো, কিন্তু শরীরে কোনো কাপড় রাখতে পারবা না, কারণ তোমার শরীরে যে কাপড়গুলো আছে সব হলো আমার টাকা, আমার সম্পদের অংশ, তাই যেতে হলে একেবারে উলঙ্গ অবস্থায় যেতে হবে। চাচার উদ্দেশ্য ছিল, এত বড় একটা যুবক ছেলেকে যদি বলি উলঙ্গ হয়ে যাও, সে শরমে লজ্জায় আর মুহাম্মদের কাছে যেতে পারবে না। কিন্তু তারা তো ঈমান আনছে। আল্লাহ বলছে, আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষা দিছে। আমার যুবক ভাইরা, আব্দুল্লাহ তাকায়া দেখে এই সুযোগ, আমাকে উলঙ্গ হয়ে যেতে হবে, তারপরও নবীর দরবার আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। চাচা তারে রাতভর নির্যাতন করছে, দিনের বেলায় সে যখন তাকে উলঙ্গ করে দিল, উলঙ্গ শরীর নিয়ে ঘরের ভিতরে বসা, কোথাও যায় না। যেই মাত্র সন্ধ্যা হয়ে গেছে, মার কাছে গিয়া বলে, মাগো, আমার চাচা সারাটা রাত আমার নির্যাতন করছে গো মা, আমার শরীরটাকে রক্তাক্ত করে দিছে, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, কিন্তু আমার শরীর থেকেও আমার চাচা কেমনে গো কাপড়গুলা সরায়া দিল। ও মা, আমি যুবক একটা সন্তান, এই মুহূর্তে আমি কিভাবে উলঙ্গ শরীরটা লই আল্লাহর নবীর সামনে গিয়া দাঁড়াই? মা একটা কাপড়ের টুকরা দেন, কোন রকম আমার লজ্জাস্থানটা দেখে আমি আল্লাহর নবীর সামনে একটু দাঁড়াইতে চাই। মা ও কাপড় দিতে রাজি না। ওই বাবা রে, তুই আমাদের একমাত্র সন্তান,
কালেমা সেরে আগের জায়গায় ফিরায়, অঠাল সম্পত্তির মালিক তুই। ওই সন্তান ডাক দিয়ে বলে, মা গো, সারা রাত আমাকে নির্যাতন করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। মা, আমাকে যদি তোমরা মেরেও ফেলো, কিন্তু আমি আমার রবের উপরে ঈমান আনছি, ছাড়ব না। আর আমাকে উলঙ্গ করে দিছে। একটা কাপড়ের টুকরা দিলে আমি লজ্জাস্থানটা ডেকে আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়াবো। নবীর সুন্দর চেহারাটা যদি একবার আমি দেখতে পারি, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। আব্দুল্লাহ মার কাছ থেকে ছোট্ট একটা কাপড়ের টুকরা দিছে, যে কাপড়টা লজ্জাস্থানও ভালো করে ঢাকা যায় না, কোন রকম লজ্জাস্থানটা ঢাইকা রাত্রের বেলা রোয়ানা দিছে, লম্বা পথ নবীর উদ্দেশ্যে রোয়ানা দিল। গভীর রাত হয়ে গেছে। নবীজি যেই হুজরা শরীফে শুইতেন, মসজিদে নববীর সাথেই নবীর হুজরা শরীফ ছিল। দরজাটার সামনে অপেক্ষায় ছিল কখন নবীর দরজার থেকে বাহির হবে, নবীর সঙ্গে সাক্ষাৎ করবে। কিন্তু রাত তো গভীর, প্রচন্ড ঠান্ডা, শীতের মধ্যে উলঙ্গ অবস্থা, আর শরীরের মধ্যে আঘাতের চিহ্ন নিয়ে যখন আব্দুল্লাহ দাঁড়ায় আছে, আল্লাহ নবী যখন তাহাজ্জুদের জন্য ঘর থেকে বাহির হইছে, মসজিদে নববীর ভিতরে ঢুকবে, এমন সময় তাকায়া দেখে একটা মানুষ নবীর দরজার সামনে শুয়ে আছে। উলঙ্গ, অর্ধ উলঙ্গ একটা মানুষ নবীর দরজার সামনে শুয়ে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কে গো? আপনার আর যদি বুঝ না থাকে, আর ছোট সুটকাদের কি বুঝ থাকবো? আমার যুবক বায়নত, আব্দুল্লাহ নবীর দরজার সামনে শুয়ে আছে। নবীজি জাগ্রত হইয়া যখন এই পরিস্থিতিটা দেখছে, নবী আশ্চর্য হয়ে গেছে। ডাক দিলেন, আপনি কে? আর উলঙ্গ হয়ে এখানে কেন শুয়ে আছেন? সারা শরীরে আপনার আঘাতের চিহ্ন, ঘটনা কি? ওই সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনি আমার চিনতে পারলেন না গো নবী? আমি হইলাম আপনার যে নামটা আপনি রেখে দিছেন, আমি যে আব্দুল্লাহ নতুন নাম রাখছেন, আমার নাম উজ্জা ছিল, আপনি আমার আব্দুল্লাহ রেখে দিছেন গো নবী। আমাকে চিনার কথা না, আমার সারা শরীরে এখন আঘাতের চিহ্ন, রক্তাক্ত শরীর নিয়ে আপনার সামনে আসছি। আল্লাহ নবী তাকায়া দেখে, কিছুদিন আগে লোকটা আমার কাছে কালেমা পড়ছিল, খুব সেজে গুজে আসতো, বুঝাই যাইত তার অনেক সম্পদ। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ, আমি তোমারে চিনতে পারি নাই, কারণ তোমার চেহারা চিনার মতো কোনো অবস্থা আর এখন নাই। সারা শরীরের রক্তাক্ত অবস্থা, আর তোমারে এই অবস্থাটা বা কে করলো? তুমি একটা যুবক মানুষ, একেবারেই যে উলঙ্গ হইয়া দাঁড়ায় আছো, কেউ মারছে তোমারে? হুজুর, সারাটা রাত আমারে নির্যাতন করছে আমার আপন চাচা। আল্লাহর নবী, আমার কোনো অপরাধ নাই গো, চুরি করি নাই, কারো সম্পদ আমি দখল করি নাই, আমি ব্যভিচার করি নাই। আমার একটাই অপরাধ, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছি, আপনি নবীর কাছে কালেমা পড়ছি, এই অপরাধে সারাটা রাত আমার নির্যাতন করলো গো নবী। একটাই অপরাধ, আমি কেন ঈমান আনলাম? কিন্তু আল্লাহর পয়গম্বর, নির্যাতন করার পরে আমার চাচা আমার উলঙ্গ কইরা দিছে, আমি যেন আপনার কাছে না আসতে পারি। কিন্তু আল্লাহর নবী গো, আমি আমার চাচাকে বলছি, আমার সম্পদের প্রয়োজন নাই, দুনিয়ার সব ছেড়ে আমি চলে আসছি শুধু আপনার সুন্দর চেহারাটার দিকে তাকায়া থাকার জন্য। আল্লাহর নবী তার এই দৃশ্য দেখে তারে জড়ায়া ধরছে। নবীজির শরীরে একটা চাদর ছিল, সেই চাদরটা তারে পড়ায়া দিছে। সুবহান। নবীর জুব্বার দাম আছে, নবীর জুব্বা যেতে পড়তে পারে না। নবীর জুব্বা আব্দুল্লাহর শরীরে যখন পড়ায়া দিছে, আব্দুল্লাহরে লইয়া নবী মসজিদে নববীতে ঢুকছে। সব সাহাবীরা অবাক হয়ে গেছে, সারাটা শরীর রক্তাক্ত, কিন্তু আবার শরীরের মধ্যে নবীর জামা দেখা যায়। সাহাবীরা আশ্চর্য হইয়া কয়, নবীর জামা তার শরীরে, তার কত না ভাগ্য, আমরা নবীর সাহাবী হইয়াও জুব্বা পাইলাম না। আর সবে মাত্র কালেমা পড়ার সাথে সাথে এই লোকটা নবীর জুব্বা পেয়ে গেল। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার পরে সালাম ফিরাইয়া
সাহাবীদেরকে নিয়া মসজিদে নববীর মধ্যে আব্দুল্লাহর সামনে আইনা, আব্দুল্লাহ রে, আমি এই মুহূর্তে দুইটা হাত আল্লাহর দরবারে উঠাবো এবং আমার আব্দুল্লাহর জন্য আমি দোয়া করব। আমি যা চাইব আমার আল্লাহ এখন তোরে তা দিবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই, তোমার কোনো চাহিদা আছে, তোমার কোনো চাওয়া পাওয়া আছে? যা বলবা আমার আল্লাহ এখন তা দিব। সুবহানাল্লাহ। কোন জানে এমন সুযোগ যদি আমরা পাইতাম যে যা চামো তা 100% পাবো। আমরা কি চাইতাম, কোন চাই? আমি আমারও যদি হইতাম, আমি কি তা কইতাম? আমি কইতাম বলে ডক্টর ইউনূসরে বাদ দেন, আমারে বসেন। ঠিক না বেটি? যে আমার ক্ষমতাটা দিলাম, আপনারা কইলে আপনার এই ক্ষতি হইতেন বলে আমার নাইলে আপনারা রায়পুরের এমপি বানাই দিলাম, আর নাইলে আমার ঢাকা শহরে একটা গুলশান বাড়ি করে দেন, নাইলে বিদেশে একটা বাড়ি করে দিলাম। আমরা তো দুনিয়াই চাইতাম, ঠিক না বেটি? আর আমি যে একবার বালা মানুষ এমনটা না, আমি কমপক্ষে যদি বালা জিনিসও চাইতাম তাও কইতাম যে আমার মাদ্রাসার 5 তলা একটা বিল্ডিং করে দিলাম। যদি একবার কমও চাইতাম তাও কইতাম যে আমার মাদ্রাসার একটা বিল্ডিং দরকার, একটা মসজিদ দরকার, সেটা করে দিলাম। কিন্তু এরা তো নবীর সাহাবী। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে নবী বলে, আব্দুল্লাহ এখন তুই যা চাইবি আমি খালি হাত তুলব, আল্লাহ দিতে প্রস্তুত, বল কি চাস? আব্দুল্লাহ, হুজুর এটা কি সত্য দিব? দিব, আমি চাইলে দিব। দিলে ভালো, আপনি একটা দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেহেতু চাইলে দিয়ে দিব, তা আপনি আল্লাহরে কোন আমার যেন শাহাদাতের মৃত্যু দান করে। সুবহানাল্লাহ। নবীর সাহাব। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো কেন বললেন? তারা ঈমানের পরীক্ষা দিছে। সুবহানাল্লাহ। আপনি বললেন দোয়া করেন আল্লাহ যেন আমার ঈমানের সহিত আমার শাহাদাতের মৃত্যু দান করে, আমি যেন হাসরের মাঠে শহীদ হইয়া দাঁড়াইতে পারি। দোয়া করেন। আল্লাহ নবী, আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য আপনি বেঈমানদের তরবারি হারাম করে দেন। উল্টো হয়ে গেছে কেন? উনি চায় শাহাদাতের মৃত্যু, আর নবী কয় বেঈমানদের তরবারি আব্দুল্লাহর জন্য আপনি হারাম করে দেন। তার মানে বেঈমানরা তরবারি দিয়ে ওনারা মারতে পারবে না। আব্দুল্লাহ হুজুর কি দোয়া করলেন? আমি শাহাদাতের মর্যাদা চাই, আমি শহীদি মরণ চাই। সেই আব্দুল্লাহ মারা যেদিন গেছে জ্বরে আক্রান্ত হইয়া যুদ্ধের ময়দানে যাওয়ার সময় রাস্তায় মারা গেছে। রাসূল ঘোষণা দিছে, আল্লাহ আমার আব্দুল্লাহরে শহীদের মর্যাদা দান করছে। নবী আব্দুল্লাহর জানাজা পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানাজা পড়াইলো। আব্দুল্লাহ জানাজা পড়াইয়া কবরে রাখার সময় নবী একটা ঘোষণা দিছে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি, আপনি মালিকও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। সাহাবীরা কান্নার রুল ফালাইয়া দিছে, কত ভাগ্য নিয়ে আসে মারা গেছে রে, আমার নবীর জবান দিয়া বলছে আব্দুল্লাহর প্রতি আমার নবী খুশি। সুবহান। দেখেন, ইমানের জন্য ঘর ছাড়ছে, ইমানের জন্য সম্পদ ছাড়ছে, কিন্তু ইমান বিক্রি করে নাই। আল্লাহ বলে ইমানের এত দাম, এত মর্যাদা। আমিনু কামা আমানান নাস, ইমান আনতে গেলে ওই মানুষদের মতো আনো যারা ইমানের পরীক্ষা দিছে। যদি ইমান আর নেক আমল লইয়া কোনো বান্দা বান্দি কবরে আসে রে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস, আমি বান্দা বান্দীদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মেহমান হইতে গেলে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। এই যে আপনারা জোর করে গেল ঢুকানি হইছে, অসংখ্য পোলাপানগুলি ঢুকতে চায় নাই। আমাদের ভাই যখন তারারে জোর করে ঢুকাইছে, বলুন আপনারা লস না লাভ? লাভ লস বুঝে না তো এরা, কখনো বুঝতে রাজি না, মনে মনে কুটকা ফাজা আমার হুদুদি কেন ঢুকাইছে। এটা এই ধরনের লোক না, এ যাইতো গা কেন মেলা যেত গা, বুঝছেন নি ঘটনা? মেলাতে টানে এই যেখানে বসছেন, একটা এত যদি শূন্য থাকেন তাহলে প্রতিটা হরফে 10টা করে নাকি আপনার আমল নামায় ঢুকে গেছে। তাহলে ঈমান এবং নেক আমল লইয়া কবরে যাইতে পারলে চিরস্থায়ী জান্নাত পাবেন। তবে একটা কথাই বলে যায়, ঈমানের ব্যাপারে কোনো ছাড় চলবে না। ঠিক কিনা বলেন? ঈমানের জন্য যদি দল না থাকে আমি দল করব না, ঈমানের জন্য নেতা ছাড়তে হলে নেতা ছাড়বো, গড় ছাড়বো, ঈমানের বেলায় কোনো ছাড় চলবে না। আমরা সব বরদাস্ত করতে পারি, কিন্তু ঈমানের ক্ষেত্রে কোনো বরদাস্ত করা যাবে না। কারণ ঈমান হলো আমার মূল ফাউন্ডেশন। এটা আছে, আমি
আসি, এটা নাই কুত্তা বিলার চেয়ে আমি নিকৃষ্ট। ইমান আছে ফেরেশতাদের চেয়ে দামি। সুবহানাল্লাহ। কারা কারা ইমান এবং নেক আমল লইয়া কবরে যাইতেছেন হাত তুলেন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।